দেখো, জীবনে কিছু কিছু সময় এমন মুহূর্ত আসে যে আগে ঘটে যাওয়া কোনো কিছু আবার জীবনে ঘটে। হয়তো একই রকমভাবে নয়, একটু অন্যরকম, কিন্তু ঘটবেই। আর এটা আমি ততদিনে বুঝতাম না যতদিনে না আমার সাথে এরকম কিছু হতো। 20-21 সালটা আমার জীবনের এমন একটা সময় ছিল যে সেটা যখন কাটিয়েছি তখন যতটা না কষ্ট পেয়েছি, কেটে যাওয়ার পর মনে হয়েছে যে হ্যাঁ, ওটা জীবনের এমন একটা সময় যেটা জীবনকে অনেকটা উন্নত করতে বা অনেক কিছু শেখাতে সাহায্য করেছে। আর যদি একইভাবে ভাবি, 25-26 এই দুটো সালও কিন্তু অনেকটা সেই রকম। এবার বিষয় হচ্ছে, মানসিকভাবে যেমন কিছু ঘটনা ঘটেছে, শারীরিকভাবেও তেমন কিছু ঘটনা ঘটেছে। আমি জানি তাতে শরীর অসুস্থ হয়েছে, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, মন খারাপ হয়েছে, তবুও জীবনে অনেক কিছু শিখেছি বা মুখ আর মুখোশের যে ফারাক সেটা বুঝতে পেরেছি। তখন যেমন হয়েছিল 25-26-এও। আর স্পেসিফিক্যালি আমি আজকের ভিডিওটা করলাম তার কারণ, একটা বছর আগে আজকের দিনটাতেই, যদিও এখন নয়, এখন আমি যখন ভিডিওটা করছি এখন বাজে সকাল 9টা, এখন নয়, দুপুরের দিকে আমি আবার অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে আমি 1 বছর আগের কথা বলছি, ঠিক আছে? তো সাইকেলিং পিরিয়ডে সেম জিনিস রিভার্সে হচ্ছে, যেটা 20-21-এ হয়েছিল। যাকে, তো আমি ওই সময়টা প্রচুর ভেঙে পড়ি। আজ থেকে 1 বছর আগে যখন ডক্টরের কাছে আবার যাই, তো আঙ্কেল বুঝেছিলেন যে আমার মনটা বড্ড খারাপ, কারণ কোনো কিছু ভালো হয়ে যাওয়ার পর আবার যখন সেটা ফিরে আসে, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তো আমার যা যা রিপোর্ট করা হয়েছিল, যা যা করা হয়েছিল যাওয়ার আগে, সেগুলো দেখার আগেও আমার সাথে বসে 0.5 ঘন্টারও বেশি, মানে প্রায় 40-45 মিনিট শুধু গল্প করেছেন। তখন আমাকে একটা কথাই বারবার বোঝালেন যে, দেখো নিবেদিতা, তুমি তো অনেক স্ট্রং একটা মেয়ে, আর তাছাড়া এত বছর ধরে তোমাকে দেখছি, তোমার মানে কি বলা যায়, তোমার এই যে ফেজটায় আছো সেটার সাথে আমিও জড়িত। আমি জানি কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি কাটাচ্ছ। তো একটা কথাই বলবো, তুমি যেমন স্ট্রং তেমন স্ট্রং থেকো, আর মনোবলটা কোনোভাবে ভেঙে ফেলো না। আর একটা জিনিস মাথায় রাখবে যে যদি একটা আধটা ওষুধ খাওয়ার পর যদি আমি মানুষটা ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে না ওষুধটা খেলাম। এই তো রোজ যেমন আমাদের খাওয়া দাওয়া করতে হয়, সকালে বলো, দুপুরে বলো, সন্ধ্যায় বলো, রাতে বলো, বা মাঝেও টুকটাক যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয়, খাওয়া হয়, সেরকমই এটাও ধরে নেবে যে এটাও একটা খাবার, যেটা আমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তো সেদিন আঙ্কেলের কথা শুনে আমি যতটা মনোবল পেয়েছি, আমার মনে হয় না যে অন্য কারোর কাছ থেকে হলে এতটা মানে সাহস পেতাম বা ভরসা পেতাম। যাকে, তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমি বললাম শারীরিক একটা ব্যাপার। মানসিক একটা ব্যাপার বলবো যে 20-21 সালে আমি, কি বলা যায়, নতুন করে আর কী বা বলবো, আমি সেসব প্রসঙ্গ তুলতে চাচ্ছি না, বা কারোকে নিয়ে আমার মনে কোনো রাগ ক্ষোভ এসব নেই। বলবো শুধু এটুকুই যে জীবনের অতিরিক্ত বিশ্বাসের যে জায়গাটা, সেটার কারোর জন্য রাখি না। কারণ আমি জানি যে সবাই বিশ্বাসের যোগ্য হয় না, এটা তখন বুঝেছিলাম। তারপর মাঝের মানে কি বলা যায়, যদিও বলতে গেলে 20-র জিনিস 20-তে মিটে গেছিলো, হালকা রেস ছিল যেটা 21-এ শেষ হয়। আবার যদি একইভাবে দেখি 25-এর জিনিস 25-এই মিটে গেছিলো, হালকা রেস ছিল যেটা 26 অব্দিও চলেছে। যাকে, তো সবশেষে বুঝলাম এটুকুই যে সবাইকে বিশ্বাস করতে নেই, সবাইকে ভরসা করতে নেই, কারণ সবাই সেরকম যোগ্য হয় না, ঠিক আছে? সবাই সেরকম যোগ্য হয় না। এছাড়া আর কি, আমি সবসময় বলি যে নিজের ভালো বন্ধু আমি নিজেই, আর ঈশ্বর তো রয়েছেনই সবার উপরে। এছাড়া মা বাবা আছেন, আর আর কি বলবো, ডক্টর আঙ্কেলও অবশ্যই আছেন। তো তিনি এতটা মনোবল না বাড়ালে বা গল্প ছিল এত কিছু না বোঝালে, 1 বছর আগে যখন প্রথম যাই আবার অনেকদিন পর, তখন মনে হয় না যে 1 বছর পরে আজকের দিনটায় আমি এত হাসি খুশি থাকতে পারতাম বা মনোবলটা এতটা স্ট্রং করতে পারতাম। ভেঙে পড়েছিলাম যেহেতু 1 বছর আগে। তো ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা, যতই কষ্ট আসুক যা আসুক, যেন সহ্য করার ক্ষমতাটুকুও যেন আমাকে দেন। কারণ যদি সহ্যের বাইরে বেরিয়ে যায় তখন তো আর সহ্য করতে পারবো না। এটুকুই আর কি। আর বাকি যেটুকু বুঝলাম যে আর কেউ না, বিশ্বাস কাউকে না। কারণ
বিশ্বাসের যোগ্যতা সবাই দিতে পারে না, বিশ্বাসের যোগ্য সবাই হয় না, বিশ্বাসের মর্যাদাও সবাই দেয় না, ঠিক আছে? বড় বড় কথা অনেকে বলে, কিন্তু দেখা যায় শেষে উল্টোটাই হয়। যাই হোক, চলো আজকের এতটুকুই। আর কি, আরও কত বছর কীভাবে চলবে জানি না, যা গত বছর থেকে শুরু হয়েছে চলবে এখন, যতদিন ঈশ্বরের ইচ্ছা। কোনো রকম কোনো অসুস্থতার লক্ষণ নেই, কিছু নেই, তবুও তো অসুস্থ হলাম, তবুও তো চললো 1 বছর। আরও যতদিন ঈশ্বরের ইচ্ছা হবে চালাবেন, কী আছে, তাই না?